আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে হ্যামার নিয়ে, কিন্তু আজকে দেখব ঠিকই হ্যামারের মতন, সেম হ্যামারের মতন দেখতে, কিন্তু নামটা একটু পরিবর্তন। কেন এই নামটা পরিবর্তন সেটাও আপনারা বুঝতে পারবেন, যেহেতু এটা রিভার্সাল প্যাটার্ন। আমি বলেছিলাম কয়েকটি আছে, 5-6টা আছে, আমি প্রত্যেকটা রিভার্সাল প্যাটার্ন আপনাদের এইভাবে দেখাবো। আমরা প্রথম দিন হ্যামার দেখেছিলাম, হ্যামার আর হ্যাঙ্গিং ম্যানের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমি প্রথম হ্যামারটা বা হ্যাঙ্গিং ম্যান সম্পর্কে বলি, তারপরে হ্যামারটা বলবো। হ্যামারটা আপনারা সবাই জানেন, এই যে হাতুড়ির মতন দেখতে, সেই কারণে একে আমরা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যানটা বলছি, যেটা হ্যামারটা হাতুড়ির মতন দেখতে, ঠিক এটাও সেই একই ব্যাপার, কিন্তু পজিশনটা একটু আলাদা। পজিশনের জন্য আজকে নামটা পরিবর্তন হয়েছে। আপনাকে দেখাচ্ছি, যেহেতু হ্যাঙ্গিং ম্যানের রুলস, ম্যান কোন ক্যান্ডেলকে আমরা বলবো। প্রথমত হ্যাঙ্গিং ম্যান হতে হবে মার্কেটের টপে হতে হবে, এবং এই যে প্রিভিয়াস ট্রেন্ড আপ, অর্থাৎ এই যে আপ এইভাবে ট্রেন্ড উপরে আসবে, তখন এই হ্যাঙ্গিং ম্যান বা এই ধরে ক্যান্ডেল হতে হবে। আর দুই, যে এই যে বডির থেকে 2 গুণ এই শ্যাডো বা টেলের দৈর্ঘ্য হতে হবে। এই দেখুন আমি লিখে দিয়েছি টেল 2 ইন্টু বডি, অর্থাৎ বডির থেকে 2 গুণ বেশি হতে হবে, এবং আপার শ্যাডো নীল বা নেগলিজেবল, এটাই হতে হবে, এবং নেক্সট ক্যান্ডেল শুড বি কন্টিনিউ সেলিং। এই যে সেলিং আপনাকে দেখা, তাহলে কি প্রিভিয়াস যে ট্রেন্ড সেটা হতে হবে আপ হতে হবে, অর্থাৎ এইভাবে উপরের দিকে যেতে হবে। এইবার তারপরে ওখানে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হবে, যেটা হ্যাঙ্গিং ম্যান। কীরকম হ্যাঙ্গিং ম্যান? হ্যামারের মতন দেখতে, কিন্তু এই যে বলছে টেল বা এইটা বডির থেকে 2 গুণ হতে হবে, বিশেষ করে এই পর্যন্ত হলে হবে। আর সামান্য একটু উপরে বলছে আপার শ্যাডো নীল, তারপর বলছে নেক্সট ক্যান্ডেল শুড বি কন্টিনিউ সেলিং, অর্থাৎ এরপরে সেলিং ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসতে হবে। এটা হ্যাঙ্গিং ম্যানের রুলস। তাহলে আমরা কি বলবো, হ্যাঙ্গিং ম্যানের রুলসের মধ্যে পড়ে কি, প্রিভিয়াস যে ট্রেন্ড সেটা আপ ট্রেন্ড হতে হবে, তারপরে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে, সেই ক্যান্ডেলের বডির থেকে টেলের 2 গুণ হতে হবে, এবং আপার শ্যাডো নীল হতে হবে। এটা তো হলো। তারপরের ক্যান্ডেল কন্টিনিউ শুড বি সেলিং, অর্থাৎ রেড ক্যান্ডেল হতে হবে। আমরা কখন এন্ট্রি নেব? যখন এই যে হ্যাঙ্গিং ম্যানের এই যে উইকের নিচেটা, একদম এই নিচেটা, এই উইকটাকে আমরা মার্ক করে নেওয়ার পর, যখনই এই ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল যখন ফার্স্ট ক্যান্ডেল বা সেকেন্ড ক্যান্ডেল যখন উইকটাকে যখন ভেঙে দেবে, তখনই আমরা এন্ট্রি নেব। দেখুন এইখানে আমি দেখিয়েছি, এই যে উইকটাকে ভেঙেছে, এই যে সেলিং, আমরা সেলের জন্য তখন এন্ট্রি নেব। ভালো করে দেখুন, এটা তখন আমরা সেলের জন্য এন্ট্রি নেব। আর আমাদের এসএল রাখবো কোথায়? এসএল, অর্থাৎ আমরা এই হাইয়ের সামান্য একটু উপরে আমরা এসএল রাখবো, স্টপ লস এসএল। মানে এই হ্যাঙ্গিং ম্যান কোথায় কখন আমরা ব্যবহার করব? ধরে নেওয়া গেল এইভাবে মার্কেটটা আসছে, আসার পর এইখানে আমরা একটা হ্যামার দেখতে পেলাম। যেহেতু আমরা এখানে হ্যামার দেখতে পেলাম, এই হ্যামারের আপ সাইডে আমি একটা মার্কিং করে দিলাম। যখনই মার্কিং করলাম, যখন ফার্স্ট ক্যান্ডেল এইখানে যখন কোনো কারণবশত একটা ক্যান্ডেল ব্রেক করেছে, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। আমরা যখন এখানে এন্ট্রি নেব, আমরা এন্ট্রি নেওয়ার পর আমরা ওয়েট করব। মার্কেট যখন আমরা এন্ট্রি নেওয়ার পর এইভাবে আপের দিকে যাচ্ছে, যেতে যখন আমরা একটা হ্যাঙ্গিং ম্যান দেখব, এই হ্যাঙ্গিং ম্যানের যখন এই টেলকে যখন নেক্সট ক্যান্ডেল বা তারপরে ক্যান্ডেল যখনই ব্রেক করবে, তখন আমরা এখান থেকে এখানে যখন এন্ট্রি নিয়েছি, এখানে আমাদের এক্সিট হয়ে যেতে হবে। যারা লং টাইমের ক্ষেত্রে ব্যবহার করবে, সুইং করবে, তাদের ক্ষেত্রে। আমরা যখন হ্যামার দেখে এন্ট্রি নিয়েছি, আমি বলেছিলাম না আমাদের টার্গেট কোন পর্যন্ত রাখবো, আজকে দেখুন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা যখন হ্যামার পেয়েছি, হ্যামারের কন্ডিশন মিলে গেল। হ্যামার মানে মার্কেটের বটমে হবে, প্রিভিয়াস ট্রেন্ড আপ মানে ডাউন হয়ে আসবে, এবং এই বডির থেকে টেল 2 গুণ হবে, নেগলিজেবল শ্যাডো থাকবে। আমরা ঠিক মার্ক করে নিলাম। নেক্সট ক্যান্ডেল বা তারপরে ক্যান্ডেল যখনই এই হ্যামারের এই হাইকে ব্রেক করবে, তখন আমরা এখানে এন্ট্রি নিলাম। দেখুন আমি এন্ট্রি এঁকে দিয়েছি, যে যখনই আমরা এই পজিশনে আমরা এন্ট্রি নিলাম,
এন্ট্রি নেওয়ার পর মার্কেট আপের দিকে যাচ্ছে, যেতে 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 আমরা যদি এরকম একটা হ্যাঙ্গিং ম্যান পাই, দেখুন একই রকম দেখতে, কিন্তু এটা হচ্ছে বটমে আর এটা টপে যখন আমরা একটা হ্যাঙ্গিং ম্যান দেখব, যদি হ্যাঙ্গিং ম্যানের টেলকে যদি পরের সেলিং ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যদি ক্রস করে, তখন আমরা এখানে যদি এন্ট্রি না থাকে আমরা এখানে সেল করে দেবো। আর কোনো কারণে যদি এখানে আমরা এন্ট্রি না নেওয়া থাকে, তখন আমরা এখানে ইন্টারদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি বা অপশানের ক্ষেত্রে আমরা করতে পারি। দেখুন প্রিভিয়াস ট্রেন্ড আপ হতে হবে, বডি যে টেল বডির থেকে দুগুণ হতে হবে, আপার শ্যাডো মানে উপরের যে শ্যাডোটা সেটা নীল হতে হবে, পরের যে বলছে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ সেলিং ক্যান্ডেল, অর্থাৎ এরকম সেলিং ক্যান্ডেল হয়ে আসে। যখন এই সেলিং ক্যান্ডেল যখন এই হ্যামারের, বিশেষ করে এই হ্যামারের এই যে লোটাকে যখন ব্রেক করবে, আপনি ভালো করে বুঝুন, যখন ব্রেক করবে আমরা কিন্তু এখানে ক্যান্ডেলে এন্ট্রি নেব না, যখন ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। আমরা যদি এন্ট্রি নেওয়া থাকে এখানে এক্সিট করব। দেখুন আপনাকে আমি বলছি, ইউটিউবে কোথাও এইভাবে আপনি পাবেন না হ্যাঙ্গিং ম্যান মানে সেল করুন এটা বলবে, কিন্তু লজিকটা বলবে না। এই হ্যামারের নিচেই এখানে এলেই যে সেল করুন এটা বলবে না, আমি একমাত্র বলবো। আমি আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স এবং পুরো লেভেল পর্যন্ত আমি শেখাবো প্রত্যেকটা ক্যান্ডেল, এবং শুধু এ তো সিঙ্গেল ক্যান্ডেল, এরপরে দুটো ক্যান্ডেল মিলে কী হয়, তিনটে ক্যান্ডেল মিলে তার নাম কি, চারটে ক্যান্ডেল মিলে তার নামটা কি, আমি সমস্ত কিছু দেখাবো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমি এই শেয়ার মার্কেটের যত রকমের কোর্স আছে আমি সমস্ত কোর্স প্রোভাইড করব আপনাদের ফ্রিতে, কোথাও একটা পয়সাও দিতে হবে না, কিন্তু আমি একটা কোর্স, ওটা পেইড ভার্সনের কোর্স, ওটা আমি সাধারণত সবাইকে শেখাই না। যারা আমার সাথে যোগাযোগ করে খুব অল্প পয়সার বিনিময়ে আমি শেখাই, ওই 1000 টাকা মতন কোর্স ফি রেখেছি মাত্র। সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, অর্থাৎ ব্যাংক বা ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রি যে লেভেলে এন্ট্রি বা এক্সিট হয় সেই লেভেলটা। কারণ ব্যাংকের কাছে প্রচুর পয়সা আছে, প্রচুর ক্যাপিটাল ওদের কাছে আছে, ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রির কাছে। তারা মার্কেটের এই ক্যান্ডেলের তারা পরিবর্তন করতে ওদের কাছেই সম্ভব। সেই কারণে ব্যাংক বা ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রিকে যদি আমরা ফলো করি, আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। কারণ ব্যাংক বা ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রি খুব লস কম খায়, তারা 95% তাদের উইনিং রেশিও। সেই কারণে ব্যাংক বা ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রিকে যদি আমরা ফলো করতে পারি, তবেও আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। আমি একটা মাত্র কোর্স, সেটা আমি পেইড ভার্সন রেখেছি, আর বাকি সমস্ত কোর্স আমি অনলাইনে ফ্রিতেই প্রোভাইড করব অল্প টাকার বিনিময়ে। যদি কারো ভালো লাগে, নিচেই ডিসক্রিপশনে সেই লিঙ্কও আছে, আপনি দেখতে পারবেন। একটা পিডিএফের মাধ্যমে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওগুলোর 8টা ভিডিও আছে, দেখতে পারবেন। একটাই কোর্স আমি এটা পেইড ভার্সন করেছি, আর বাকি সমস্ত কোর্স আপনারা দেখতে থাকুন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি কথা দিচ্ছি আপনারা অনেক ভালো ভালো কন্টেন্ট এখানে পাবেন। এরপরে গ্যাপ আপ দেখাবো, গ্যাপ ডাউন দেখাবো, বলিঞ্জার ব্যান্ড দেখাবো, একটা ইন্ডিকেটারের পরে কী করে ট্রেড নিতে হয়, বেশ একটা মাস্টার ক্লাস